খাগড়াছড়ি জেলা সদরের কমলছড়ি ঘাটপাড়া থেকে গুগুড়াছড়ি সড়কের একেপাড়া এলাকা সেতুটির সংযোগ সড়কের ধারক দেয়াল ভেঙে মাটি সরে গিয়ে সেতুটি ভেঙে যাওয়ার পথে। এখন সেতুটির সংযোগ সড়কে বাঁশের সাঁকো তৈরি করে ঝুঁকিতে নিয়ে চলাচল করছে শিশু শিক্ষার্থী ও স্থানীয়রা। ঝুঁকি ও বিপজ্জনক এই সেতুটি দ্রুত নির্মাণের দাবি শিশু শিক্ষার্থী ও স্থানীয়দের। খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। চলতি বর্ষায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ি সদরের কমলছড়ি ঘাটপাড়া থেকে গুগুড়াছড়ি সড়কের একেপাড়া এলাকার সেতুটি সংযোগ সড়কের ধারক দেয়াল ভেঙে মাটি সরে যাওয়া সেতুটি ভেঙে যাওয়ার পথে। যে কোনো সময় পাহাড়ি ঢলে ভেঙে যেতে পারে সেতুটি। এখন সেতুটি সংযোগ সড়কে বাঁশের সাঁকো তৈরি করে ঝুঁকি নিয়ে চলাচল করছেন একেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীসহ স্থানীয়রা। তারা জানিয়েছেন, সেতুটি সংযোগ সড়কের মাটি আগেও সরে গিয়েছিল। স্থানীয়রা তা মাটি ভরাট করে কোনোমতে চলাচল করত, কিন্তু এই বর্ষায় বিগত কয়েকদিন আগের টানা বর্ষণের কারণে পাহাড়ি ঢলে সেতুটি সংযোগ সড়কের ধারক দেয়াল ভেঙে মাটি সরে যাওয়ার কারণে সেতুটি ভেঙে গিয়ে বিপজ্জনক হয়ে পড়ে। এই সেতু দিয়ে মালামাল আনা নেওয়া সহ চলাচল করেন শিশু শিক্ষার্থীসহ প্রায় 7 থেকে 8 গ্রামের প্রায় হাজারো মানুষ। এখন কোনোমতে বাঁশের সাঁকো তৈরি করে চলাচল করছেন তারা। তবে তাদের ভয় হয় ছোট ছোট স্কুলগামী শিশুদের জন্য। যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। এই রাস্তাটা হলো যে আমরা চলাফেরা করতেছে প্রায় 1000 উপরের বাড়ি আছে। তারপর আমরা এটার জমিতে যাই, আমরা তন্ত্র দিয়ে চলাফেরা করে। এখন রাস্তা ভাঙা, আমরা যেতে পারি না। আমাদের এই পাশে আর ব্রিজের পাশে একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল। তারপর আমরা যাইতে সমস্যা। ব্রিজ ভাঙে আর আমি যাইতেও ফিরিতেও আদাম জগিং করে শ্বাস করে গাড়ি ঘোড়া চলে ফিরে যাইতে পারে না। এখন অসুবিধা যদি ভালো হইতো আমরা খুব শান্তিভাবে চলে যাইতো, আইতেও ফিরি। ভাঙার কারণে আমাদের আসা যাওয়া সমস্যা হয়। আমাদের এখানে কাঁচামাল, কাঁঠাল, বিভিন্ন জিনিসপত্র গাড়ি ঘোড়া যেতে পারে না। এই যে আমাদের রাস্তা ভাঙার কারণে ব্রিজের তো আমাদের যাওয়ার পথে সমস্যা হইতেছে। কারণ কৃষিকাজের কলা গাছ, কলা গাড়ি, তারপরে ধানের গাড়ি এগুলো যাইতে কষ্ট হয়তো। ছাত্র ছাত্রী যেতে পারে না। মানুষের কষ্ট, কাম যাইতে কষ্ট, বুড়া বুড়ি কষ্ট যেতে পারে না। স্কুল তো যাই না পারে, ছাত্র ছাত্রীরা জমিনও মানুষ যাই না পারে, গাড়ি টাড়ি যাই না পারে। আমাদের স্কুলে যাওয়ার জন্য ব্রিজ ভেঙে গেছে, তাই আমরা ভয় করি। ব্রিজ না থাকার কারণে আমার স্কুলে যেতে অসুবিধা হয়। এটা তাড়াতাড়ি করে দিলে আমাদের ব্রিজটা অনেক সুন্দর হয়ে যাবে। আমাদের এই ব্রিজটা ভেঙে গেছে, আমরা কষ্টভাবে স্কুলে যাচ্ছি আর বাড়িতে যাচ্ছি। ওই প্রথম শ্রেণীতে আমরা এখানে ব্রিজটা খুব ভালো ছিল, এখন 4th শ্রেণীতে বৃষ্টিতে এখন খারাপ হয়ে গেছে। তাই জন্য দয়া করে সবাই এই ব্রিজটা ঠিক করেন। স্কুল শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসী তবে সেতু দিয়ে স্কুল শিক্ষার্থীদের চলাচলে অভিভাবক ও শিক্ষকের সব সময় টেনশনে ও ভয়ে ভয়ে থাকেন তারা। তাদের দাবি সেতুটি যেন দ্রুত তৈরি করা হয়। আমি দলিফু মার্মা, একেবারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। ব্রিজটা ভেঙে গেছে গত বর্ষাতে। এই ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে আমাদের এবং আমার স্কুলে বাচ্চাদের আসা যাওয়া কষ্ট হচ্ছে। আমার তো আরও বেশি কষ্ট হচ্ছে, কারণ আমি বাইক দিয়ে আসি। এই রাস্তা দিয়ে তো বাইক দিয়ে আমার স্কুলে যাওয়া সম্ভব হচ্ছে না। আর বাচ্চাদের তো আরও বেশি ভয়ঙ্কর, কারণ কখন পড়ে যায় ঠিক নাই। ধন্যবাদ আপনাদেরকে আসছেন এখানে। আমার আকুল আবেদন হচ্ছে এই বর্তমান সরকারকে, যাতে করে তাড়াতাড়ি এই ব্রিজটা নির্মাণের জন্য। 1 নং খাগড়াছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, ব্রিজটির বিষয়ে 5-6 মাস আগে LGEDকে অবগত করেছেন। তিনি বলেন, ব্রিজটি অতি ঝুঁকিপূর্ণ। শিক্ষার্থী ও স্থানীয়রা ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছেন। জনস্বার্থে এটি দ্রুত নির্মাণের দাবি জানিয়েছেন তিনি। আমাদের এই একাপাড়া ব্রিজ, এটা অনেক আগে থেকে এগুলো ভেঙে গেছে আর কি। এটা কিন্তু অনেক 5 মাস আগে এগুলো ওই LGD থেকে ম্যাপে নিয়ে গেছে যে এগুলো ব্রিজটা আবার নতুনভাবে হবে। তো আমাদের এখানে একেপাড়া প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, আর এখান থেকে আমরা এই টমটম গাড়ি দিয়ে খাগড়াছড়িতে যান চল করে
আর এটা যদি এই ব্রিজটা যদি যদি জরুরি ভিত্তিতে যদি আমাদের তাড়াতাড়ি যদি হয়, তাহলে এলাকা মানুষ পক্ষে আর আমাদের যে স্কুলে একটা সরকারি প্রসিজার আছে, এটাও এই আমাদের ছেলে মেয়েরা যাইতে সুবিধা হবে। এই জন্য আমাদের এই ব্রিজটা অতি প্রয়োজন। যদি এলজিডি অফিস থেকে যদি অতি জরুরি ভিত্তিতে যদি দেয়, তাহলে আমাদের এলাকা মানুষ ওখানে আর স্কুলে যারা ছাত্রছাত্রী তারা সুবিধা হবে। এ বিষয়ে খাগড়াছড়ি এলজিইডি নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শঙ্কর চাকমা বলেন, গুগুড়াছড়ি থেকে খাগড়াছড়ি সদরের রাস্তার ব্রিজটা অনেক আগে থেকে ভাঙা। ব্রিজটির অ্যাপ্রোচের রিটার্নিং ওয়াল ভেঙে গেছিল। এটি 2-3 মাসের মধ্যে টেন্ডার হবে বলে জানান তিনি। আমাদের গুগুড়াছড়ি থেকে আমাদের খাগড়াছড়ি সদরের যে রাস্তার ওই ব্রিজটা, ওটা অনেক আগে থেকে ভাঙা। অ্যাপ্রোচটা হয়ে গেছিল, অ্যাপ্রোচের রিটার্নিং ওয়াল ওটা ভেঙেছিল। ওটা আমরা আগে থেকে প্রস্তাব করছি এবং ওটা 2-3 মাসের মধ্যে এটা টেন্ডার হয়ে যাবে। 70 দশকের দিকে গুড়াছড়ি থেকে খাগড়াছড়ি সদরের একেপাড়া এলাকা সেতুটি নির্মাণ করা হয়েছিল। বর্তমানে সড়ক দিয়ে মালামাল আনা নেওয়া সহ চলাচল করে 7-8 গ্রামের প্রায় 20,000 মানুষ। তাই জনস্বার্থে এই সেতুটি দ্রুত তৈরি করার দাবি শিক্ষার্থী ও স্থানীয়দের।